আর করবে না, করবে না, করবে না। এটা হলো মানুষের স্বাভাবিক অবস্থা, হবে স্বাভাবিক অবস্থা। এবার মানুষদের বাইরে নবীগণ, নবীদের অবস্থাটা কিরূপ হবে এগুলো বাঁচাও বাঁচাও। মানুষের চামড়া গুলো যখন পুড়ে ঝলসে যাবে, মানুষের চামড়া যখন পুড়ে কালো হয়ে ঝলসে যাবে, ওই মুহূর্তে মানুষেরা দৌড়তে 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 এরকম রাগান্বিত আল্লাহ কোনদিন হয় না। অতএব আমি আদম আজকে তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, যাও যাও চলে যাও। তখন মানুষেরা কিচ্ছু করতে পারবো না, চলে যাও চলে যাও। ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসের ভিতরে এভাবে বর্ণনা করেছে, সেদিন নবীগণেরা কুল্লু নবীন ইয়া, যদি নবীদের করুণ অবস্থা হয়, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা, ওই নবীদের যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে একবার নিজেকে বলেন, একবার নিজেকে অনুভব করেন, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীগণ যদি সেদিন কান্না করে আল্লাহ আমাকে বাঁচাও, সুপারিশ করবে, বাকি কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। সবাই আর বলবে, হাদিসে বলছে কুল্লু নবী, প্রত্যেকটা নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলছেন তোরা মুজকে ছোট কর, দাড়িকে লম্বা কর, মুজকে ছোট কর, দাড়িকে লম্বা কর। আপনি এমন নবীর দুশমন, আপনি মুজকে বড় করছেন, দাড়িকে ছোট করছেন। ঠিক বুঝি না? হ্যাঁ না বলো। তাহলে আপনি কি রাসূলের মহব্বতে আপনার জন্য রাসূল কাঁদবে? কখনো না। আপনার নবী আপনাকে বলেছেন, রাজাপুরের যুবকেরা শোনো, তোমার নবী তোমাকে বলেছে তোমার প্যান্ট পায়জামা লুঙ্গি তোমার থাকবে টাকনার উপরে, আর বলেছে তোমার বোনের থাকবে টাকনার নিচে। আপনি রাসূলের করে দুটি কথা এবার আপনাদের বলি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, রাত্রি বেলায় বাড়িতে ঢুকেছেন হযরতে আয়েশা, রাত্রি বেলায় বসে বসে কাঁদছে। রসুলের বিবি কাঁদছে, মা বোন শোনেন, রসুল বাড়িতে ঢুকে দেখছে যে রসুলের বিবি কাঁদছে, আয়েশা কাঁদছে। আল্লাহ রসুল বলেছেন, আয়েশা কাঁদছো কেন? বললো কে কটু কথা বললো, বলো বলো। রসুল নিজের জামা দিয়ে তার চোখের পানি মুছছে। একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আপনার স্ত্রী কাঁদছে, আর আপনি যদি এরকম চোখের পানি মুছে দেন, তা আপনার স্ত্রী কি ভাববে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাববে কি ভাববে না? এরা কথা বলে না, ভাববে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আপনি যে আপনার স্ত্রী কাঁদছেন, পেটের ব্যথা না, চোখের পানি মুছছে, নবীজি মুছছে আর বলছে কাঁদছিস কেন? এরে বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কেন কেন? আয়েশা অ্যাকচুয়ালি কাঁদছেন কেন? কেন কেউ বকেনি, কে বলেনি, কি কিছু কহেনি, কাঁদলেন কেন? কাঁদছেন কেন? আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়। আয়েশার দিল কাঁপিয়েছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু আয়েশা মনে করে কিয়ামতের দিন আমি আয়েশা, কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইরকম কিয়ামতের মাঠে বসে 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 কাঁদি, সেদিন আপনি এসে কি আমাকে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? রাসূলের উত্তর শুনলেন ভাইরা, নবীজি বললেন আয়েশা শুনে নাও, কিয়ামত যখন সঙ্গীত
উপত্যকাগুলো ভূমিকম্পে ডুবে যাবে। নবীজি বললেন আয়েশা শুনে নাও, কিয়ামতের পূর্বে তিনটি বড় 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 ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন কেটে যাবে রে। কিয়ামতের দিন আয়েশা তুমি যদি স্বামী নবী নবী বলে কেঁদে কেঁদে মারা যায়, নিজেকে আমালের উপরে বাঁচাতে হবে, নচেত হাসরের ময়দানে টিকতে পারবে না, পারবে না। কি করলি তুই ভবে মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তো জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব কবরে কিয়ামতের দিন নিজের আমালের উপরে বাঁচা, পৃথিবীর কেউ কোনো উপকার করবে না, করবে না। আল্লাহর সুপারিশ, আল্লাহকে সুপারিশ করবে না আল্লাহর হুকুমে, বাকি কোন নবী সেদিন কিয়ামতের দিন উপকার করবে? আরেকটা বলি তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ধৈর্য ধরে, কিছুক্ষণ ধৈর্য ধরে ঠিক বুঝতে পারবেন। একদিন নবী মুহাম্মদ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মায়েরা মেয়েটা কত দামি, মেয়েটা কত বেটি রে, রে আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার কলিজা, রে বেটি রে, তুমি যদি আমার কাছে কিছু চাও এক্ষুনি চেয়ে নাও, আমি বেঁচে আছি তোমাকে দেব। হে বেটি শুনে নাও, যদি তোমার কিছু দরকার থাকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চাও। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমার কাছে এসে বলো, কিয়ামতের দিন তুমি যদি আমাকে ডেকে ডেকে বলো, এরে আব্বা নবী মুহাম্মদ। আমার এলাকাতে কয়েকটা ছেলে তালবিলিম আছে এখনো, আর আমাদের গ্রামে মাদ্রাসা আছে। তো ছেলেরা মাদ্রাসায় পড়ছে, তার বাপ নামাজ পড়ে না, এরকম আপনার গ্রামে নাই? এরা বলে না কথাজি, ছেলে মাদ্রাসায় পড়ে তার নিজের বাপটাই নামাজ পড়ে না, ওই ছেলে হেদায়েত। যতগুলো মানুষ আছে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, সবাইকে বলছি উত্তর দেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কেউ জানেন? আপনারা কেউ জানেন? কেউ জানেন না? আযর। ছেলে বলছে এক আল্লাহকে মানো, এক খোদাকে মানো, এক আল্লাহকে মানো, আর বাপ মূর্তি বানাচ্ছে, বিক্রি করছে, শর্ট করছে, বেশি লম্বা সময় পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যে বলছে এভাবে, আব্বা। ইব্রাহিম বলছে তার বাপ আযরকে। তো আযর কি বলছে জানেন? বাপ বেটাকে কি বলছে জানেন? বাপ বেটাকে বলছে, হে ইব্রাহিম, যা বলেছো বলেছো একবার, দ্বিতীয়বার আর তুমি কথা বলবে না। বাপ ছেলেকে ধমক দিচ্ছে, দেখেন বেশ অনেক লম্বা কথা ছাটিয়ে ছোট করছি। এবার দেখেন সব শেষ। পাগলের মতন উস্কো উস্কো চুল, তার শরীরে ধুলোবালি লেগে আছে। এটা পাগল 1 মাস থেকে গোসল করে না, তার শরীরের ক্যারেক্টার, তার অবস্থাটা কেমন হবে? হযরত ইব্রাহিমের বাপ আসরের চেহারা পাগলের মতো, চুলগুলো উস্কো উস্কো, চেহারাতে ধুলোবালি, ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে যে বললেন, আব্বা জান, এখন আপনি বুঝতে পারছেন কত জ্বালা, এখন আপনি দেখতে পাচ্ছেন কত জ্বালা। দুনিয়াতে বলেছিলাম আপনি আমাকে মানেন, আল্লাহ বেটা ইব্রাহিম তুই শুনে নি, বেটা ইব্রাহিম তুমি শুনে নাও, আজকে তুমি আমাকে যা
বলবে আমি তোমার বাপ, আজকে তোমার সব কথা মেনে নিব। এর বেটা ইব্রাহিম শোনো, তুমি আমাকে যা বলবে এখন আমি সব কিছু মানব বেটা। ওয়াদা দিয়েছো আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, আমি তোমার কাছে যেটা চাইবো তুমি সেটাই দেবে। অতএব আল্লাহ, হে রাজাপুর পুকুরিয়ার ভাইরা মায়েরা কান করে শুনে নাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম রে তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক, তুমি যেটা বলছো সেটাও কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি সেটাও ঠিক। শুনে নাও, তবে আমি আল্লাহ ওই রকম মানুষকে জান্নাতে দিব না, আমি আল্লাহ ওই রকম ব্যক্তিকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই তোর পরে চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবরি তোর পর যদি কোরআন হাদিস না মানি, জীবনে দেবে না। শেষ কথাটাও মেয়েদের উপরে ছাড়ো, শেষ কথাটাও মেয়েদেরকে বুঝাবো যে কিয়ামতের দিন আরো জটিল অবস্থা হবে, তাও কেউ উপকার করবে না। এবার আসে আমাদের নবীর কথা বললাম, আমাদের নবীর আপন চাচা যে রাসূলের বিপদে তোমার বাপ জাহান্নামে, তোমাকে কেমন লাগলো? এখন অনেক লোক ভাববে যে নবীর বাপ জান্নাতি না জাহান্নামী। এটার এক কথায় উত্তর দিলে হবে না, হাদিস থেকে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূলের কাছে একটা লোক এসে বলছেন যে আল্লাহ নবী, আমার বাপ তো ওই মূর্খের জামানায় জাহিলি পুরুষ, ওই দুইটি লোক এক বছরেই মারা গেছিলেন। একজন হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরজন রাসূলের চাচা আবু তালেব। দেখেন হবে ওইটা পরে জাহান্নামে তাকে হেঁটে বেড়াতে হবে, আমি নবী কোনো কাজে আসব না। শুধু তাই নয়, শুনে নাও, যে সকল নারীরা, যে সকল মায়েরা, যে সকল বোনেরা মনে মনে নিয়ত করলেন, ভাবছেন যে আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী গ্রামে সংসার করেছিল, নবীর জীবন সঙ্গী হয়েছিল, কিন্তু ওই দুইজন নবী তাদের বিবিদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ নবী নিজের বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, নিজের বিবি জাহান্নাম চলে যাবে। হযরতে লূত আলাইহিস সালামকে স্বামী স্বামী বলে ডাকবে, কিন্তু হযরতে লূত কিয়ামতের দিন নিজের বিবিকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, পারবে। তাহলে কিয়ামতের দিন বাঁচি কি করে মুনি সাহেব? টোটাল 1 ঘন্টা দিয়ে বলছি কিয়ামত আপনা আপনা বাঁচো, আনফুসাকুম, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো। আর দুনিয়াতে আপনি আপনার আহাল তারা হাসবে, ওরা আনন্দ করবে। তারা কারা? যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। হাসবেন কেন? 1 নম্বর তাদের আমল আছে, 2 নম্বর তারা তাদের পরিবার পেয়ে যাবে। মারা গেছে, আমার বাপ জান্নাতি হলো, আমি জান্নাতি হলাম। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামতের দিন জান্নাতি ঘোষণা, বাপ বেটা হলাম, জান্নাতে চলে গেলাম, জান্নাতে বাপ আর বেটা এক বিছানায় থাকতে পারবে? 2 ভাই কিয়ামতের দিন এক জান্নাতে এক ঘরে এক বিছানায় থাকতে পাবো?
এটাও পাবো না, বাস পাবেন না। কেউ কেউ বলছে পাবে, কেউ কেউ বলছে পাবে না। এই দুটির উত্তর একসঙ্গে হবে কিয়ামতের দিন। বাপ বেটা একই জান্নাতে, একই বিছানায়, একই খাটে, একই বিছানায়, একই ঘরে ঘুমিয়েছে। জান্নাতে এই স্বামীকে আর স্ত্রীকে একই খাটে, একই বিছানায়, একই খাটে ঘুমাবে। ওদেরকে আল্লাহ পৃথক করবে না। বলুন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী দুনিয়াতে তাদের মুখগুলো উজ্জ্বল হবে, মুখে তাদের হাসি থাকবে। আর কিছু কিছু লোক ওদের মুখ কুৎসিত হবে, কালো হবে, ওদের মুখটা যেন অন্ধকার হয়ে যাবে, কারণ তারা তাদের ভিতরে বুঝে না। আপনি দুনিয়াতে আল্লাহকে মানলেন না, নামাজ পড়লেন না, ছেলে মেয়ের জন্য, কিন্তু ছেলে মেয়ে কাজে হলো না। কিন্তু নবীজি বলছেন কিয়ামতের দিন আপনার কিছু কিছু ছেলেরা বাপ মায়ের কাজে লেগে যাবে। কিয়ামতের দিন কোনদিন বাপের জন্য দোয়া করলো না। বড় ছেলে যেটা শুক্রবার নামাজ পড়েছে, নামাজ পড়ে তার বাপের কবরটা দেখেছে, মনটা কেঁদেছে, বাপের কবরের দিকে তাকিয়ে এরকম আল্লাহর দিকে হাত তুলে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কালে বাপ উপকৃত হবে, সন্তানের দোয়ায় লাভবান হবে। অন্য ছেলেরা যারা দোয়া করে না, যারা নামাজ পড়ে না, এক কথায় যারা সালেহ নয়, এক কথায় যারা ভালো নয়, ওই ছেলেরা বাবা মায়ের কোনো কাজে লাগবে না। এদের জন্য খাটলেন, এদের জন্য সময় দেবে, মরার পর বাবা মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, আধারে কঠিন কবরে, ও গো আমার আল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এখানে দুটি কথা রাখছি, জমা রাখলাম। তাহলে মরে গেলে এই ছেলে মেয়ে নাতি পুতা এগুলা আপনার জায়গাটুকু ছেড়ে দেন, আপনার দিনী বোন যিনি আসবেন তাকে বসার জায়গা দেন। আপনি জায়গাটা চেঞ্জ করেন, আপনার দিনী বোনের জন্য আপনার জায়গা ছেড়ে দিয়ে আপনি একটু আগে আসেন, আপনার একটু করে আগান, মা বোন আপনারা আগান, একটু বসার জায়গা দেন। এখন নেক ছেলে মানে আপনারা তো বুঝেন, আর বুঝাতে হবে না। নেক মানে ভালো, ভালো ছেলে। ভালো ছেলের সংজ্ঞা কি? ভালো লোকের সংজ্ঞা অনেক, সলিহিনের সংজ্ঞা অনেক। ওগুলো বলতে গেলে 1 ঘন্টা টাইম আমার নষ্ট হবে, তো আমি ওদিকে যাব না। যে ছেলেগুলো আল্লাহ আপনি দুনিয়াতে ছেড়ে চলে গেলেন কবরে, ওই ছেলেরা, ওই বংশের লোকেরা আপনার আরেক ভাবে উপকার করতে পারে। সেটা কি? সেটা আবার আপনাদেরকে বলি, সেটা হলো যদি তারা আপনার জন্য সাদকা করে, দান করে, সাদকা করে। যেমন আমার কথায় বিরক্ত হবেন না, যেমন আমার বাবা মারা গেছে, সবাই বলে কেমন কবুল করবে? আপনারা এমন ভাবে বলছেন মানে নাও করতে পারে নাকি? করবে তো, তার কোনো জোর নাই গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিকে দেখেন, সুবহানাল্লাহ। যেমন এই বাড়িতে আগুন জ্বলছে, এই বাড়িতে, রাস্তার ওই পাশের বাড়িতে আগুন জ্বলছে, একদম দাও দাও করে আগুন জ্বলছে। এখানকার প্রধান ফোন করে দিল সব মালদাতে, ফায়ার সার্ভিস রাজাপুরে আগুন ধরেছে, তাড়াতাড়ি কুইক একদম ইমার্জেন্সি গাড়ি লাগাও। একদম 20 মিনিটের মধ্যে মালদা থেকে গাড়ি চলে এলো, আর বড় বড় ট্যাঙ্কার থেকে 5 দিক থেকে 4 দিক থেকে পাইপ লাগিয়ে দিল, সা সা করে আগুন। মৃত্যু মা যে মায়ের স্তনের দুধ পান করলেন, মায়ের এক ফোঁটা দুধের মূল্য পৃথিবীর কোন টাকা দিয়ে কিনা যায় না। সেই মা, গর্ভধারিণী মা আপনাকে স্তনের দুধ দিয়ে 2 বছর মানুষ করেছে, 2 বছর দুধ দিয়েছে। সেই মায়ের জন্য আপনি কিছু দান করবেন। আমার কুরিয়া, আমার এই সব এলাকার ভাইদেরকে, আমার মা বোনদেরকে অনুরোধ করব, যে সকল মা নিজের মাকে ছেড়ে দিয়েছেন, মাকে কবরে বিদায় দিয়েছেন, যে সকল ভাইরা নিজের মাকে কবরে রেখে এসেছেন, নিজের বাপকে কবরে মাটি দিয়েছেন অন্ধকার ঘরে,
অনেকের স্বামী কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে। আপনি আপনার বাপের জন্য, আপনি আমার মায়ের জন্য, আপনি আপনার নিজের গর্ভধারিণী মায়ের জন্য দানবী যিনি বলবেন যে ভাই আব্দুর রহমান, আমি এই মাদ্রাসায় নিজের মায়ের জন্য আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না, আমি আমার মায়ের জন্য 50,000 টাকা দান করব। এই রকম একজন মানুষ, এই রকম একজন মায়ের পাগল ছেলে, মায়ের যোগ্য বেটা, একজন 50,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা। এক নম্বর একটা লোক কোন আল্লাহর বান্দা, আপনি 5,000 দিবেন, 10,000 দিবেন, 20,000, 50,000 দিবেন, আপনার যেটা সামর্থ্যে আসবে সেটা আপনি দান করবেন। তবে রাজাপুরের ভাইয়েরা, ঠিকাদারেরা, ব্যবসায়ীরা, যারা বিল্ডিং ঠিকাদারি করেন, বিভিন্ন জায়গায় ঠিকাদারি করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা 50,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন। এই মাদ্রাসায় দেন, আমি প্রত্যেকবার পেয়েছি, এবারও আমার হাতে পাবেন। ভাই প্রথম নাম্বার দাতা একজন কমসে কম 10,000 টাকা কমসে কম শুরু করেন আজকের আলোচনায়। কে আছেন প্রথম? আপনি চাইলেন ভাই, তাই আপনার হাতে আমি শুরুটা করলাম। আপনার দেখে বাকি যারা দান করবেন, আপনি তাদের কাছ থেকেও নেকির একটা অংশ, নেকির একটা পার্সেন্ট পাবেন। মিলে ঝুলে অনেকজন মিলে এইখানে কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, এই করে 3200 টাকা, 3200 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই একটা কমসে কম শুরু করেন 10,000 টাকা, একজন আল্লাহর বান্দা শুরু করে 10,000 টাকা। এখানে অনেক মানুষ আছেন দেবে দেবে, ভাবনা চিন্তা করছেন যে এখন দেব না পরে দিব। আপনি শুরু করেন নেকির কাজটা ইনশাআল্লাহ। একজন 100 টাকা, একজন 50 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 5,000 টাকা দেবেন, এরকম মানসিকতা নিয়ে আপনারা কেউ আসেননি ভাই। আল্লাহু আকবার। 5,000 টাকা আমি বলেছি শুরু করেন, আপনার দেখে বাকি 10 জন আসবে ইনশাআল্লাহ। এটা নেকির কাজ, নেকির কাজ। বার কিছু এলাকা আমার যাওয়া আছে, মাকাইয়া থেকে দেখেন 500 টাকা। আল্লাহ, মাকাইয়া গ্রাম, আর আপনারা রাজাপুরের যুবকেরা, কৈশোর ছেলেরা আসেন। আল্লাহু আকবার। কি নাম ভাই? আল্লাহু আকবার। জামাল হোসেন বাপ দুজন আছে না, মারা গেছে, নেক, তিনি বেঁচে আছেন। আল্লাহ বাপ মায়ের জন্য 5 করে আল্লাহ 10,000 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া, মনের অনেক উদ্দেশ্য পূরণ করিবে, মা বাপের নেক হায়াত তুমি দারাজিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আল্লাহ মাশাআল্লাহ। যেগুলো লেখা লিখে নেবেন, যারা লেখার লিখছে লিখবেন, ঠিক আছে। আরেকজন ভাই যুবক ছেলে, এ ভাই যুবক ছেলের নাম কি দেখে? এটা 3 রিকা 4 রিকা তো আছে, আর 500 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাসুদ করিম ওই 7 ঘুরিয়া থেকে দেখেন 2 রিকাত নামাজ 2000 টাকা। আল্লাহ রাসূল বলেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে, দেখেন রাতের 2 রিকাত নামাজের দাম। মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ, তুমি তোমার বান্দা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ নেক উদ্দেশ্য পূর্ণ করো। আমিন আমিন আমিন। আমার এক মামা, বলবো মামার কাছ থেকে ঘোষণা এসেছে 10,000 টাকা তিনি দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ মামাকে তুমি সহি সালামতে রাখো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মামার কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা কি নাম? খাবির হোসেন 10 টাকা, 30-20 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আচ্ছা, মিজানুর রহমান
ভাই মিজানুর এখানে আছে ওটা নাকি? আচ্ছা মাশাআল্লাহ, তিনি ঘোষণা করেছেন 3000 টাকা। মিজানুর তিনি ঘোষণা দিয়েছেন 3। একটু বড় করেন আল্লাহর রাস্তায়। আসসালামু আলাইকুম। খাওয়ার জন্য অনেকে ভিড় করছিলেন, তো আমরা একটু ব্যবস্থা করলাম। যারা খাবেন দাঁড়িয়েছিলেন তারা প্যান্ডেলে চলে যান, সরাসরি ওখানে খেতে। সোহেল ফোনটা বন্ধ করো তো। 3000 টাকাটা করিয়েন না, উপরে সাদের জন্য অনেক বাজেট আছে তো। গতবার 5 ছিল, তবে 1 কুইন্টাল রডের দাম দিয়ে একটা বড় দাম 7000 টাকার মতন আছে। আপনি টাইম নিয়ে দেন, রডটা আপনার মাদ্রাসার কাজে লাগবে। আপনি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবেন যে আমার রড দিয়ে মাদ্রাসাটা তৈরি হয়ে গেছে। এটা বড় দাম, ঠিক আছে, এটা বড় দাম দেন। চেষ্টা করেন, একবারে পারবেন না দুবার, এখন 4 মাস টাইম আছে। 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিবেন। একবারে না পারলে আল্লাহ একটা আংটিও দিয়ে দিলেন। 3000 টাকা রাখবেন। 3000 টাকাটা কম হচ্ছে। দেখেন গতবার 5 দিয়েছিলেন, এবার 5100 টাকা হলো দেন। গতবারে কম দিয়েন না, 100 টাকা বেশি লাগবে, 5100 টাকা। আল্লাহ, ঠিক আছে, বন্ধ বন্ধ। দেখেন একটু গতবারে একবার কমসে কম করে। নাকমাছি দিয়েছেন 1000 টাকা দিয়েছেন, আর একটা ছোট ছেলে আল্লাহ 25 টাকা। জাযাকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আরেক নানা তিনি 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ আংটি দান দিল, কেউ নাকমাছি দান, তার সঙ্গে কেউ দেখো টাকা করি দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহ, এইভাবে আপনারা মাদ্রাসাটা কমপ্লিট করতে হবে। আর দুইজন ব্যক্তি 10000 হলো, 3 নাম্বার 10,000 টাকা। আল্লাহর যারা আছেন বান্দা, 10,000 টাকা আপনাদের বেশি হবে না। আসুন এরকম আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আপনারা সোনা গয়না প্রতি বছর দেন। এ দেখেন আর একটা গলার মালা, নারায়ে তাকবীর। তাহলে একটা নাকমাছি হলো, একটা আংটি এবং মোবারক। ভাই মোবারক একটু আসেন। আপনারা যুবক ছেলে, আরে রাজাপুরের ছেলেদের নাম বলতে হবে কেন? তোমরা তো এমনিতেই আসবে। আমি 10টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা আল্লাহর বান্দা যারা দেবে একটু আসুন। আমি 2 বান্দা পেয়েছি, এই রকম করে কমসে কম তো 5 জন মানুষ 10টা 1000 টাকা করে দিবেন। এই মাদ্রাসার পেছনে আপনাদের অনেক অবদান, অনেক ত্যাগ আছে আপনাদের। আপনারা প্রতিবার দেন। দেখেন একটা গলার মালা, মাশাআল্লাহ। কেউ গলার মালা দিল, কেউ নাকের দান, তার সঙ্গে কেউ আরো আংটি দিল দান। মিলিয়া ঝুলিয়া দেখো গয়না গাটি দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন আল্লাহর বান্দা, এইরকম আপনাদের বসে থাকলে চলবে না। আল্লাহু আকবার। সাতঘুরিয়া থেকে একটা মা দেখেন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সেই বোন, সেই মা যিনি হন না কেন, আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক 1000 টাকা। কি নাম হবে? মকবুল হোসেন। তো মকবুল হোসেন 1000 টাকা কে লিখছে? হ্যাঁ, লিখে নিয়েছে। জাযাকাল্লাহ, মুবারক, মাশাআল্লাহ, মুবারক ভাই। তো আপনি কত বলেছেন? 3000। তো 3000 টাকা কেমন দান করছেন আপনারা হিসাব করছেন ভাই? কি কাজ করেন আপনি? 4 মাস পরে দিবেন। দেন আলহামদুলিল্লাহ বলেন ভাই। মোবারক না, 1 কুইন্টাল রড চেয়েছে, 7000 টাকা দাম। আল্লাহ, এত কত কেন ভাই? বিদেশে খাচ্ছো, হাজার হাজার টাকা কামায়। এখন নওজওয়ান যাক ছাড়ো, 5000 টাকা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 5000 টাকা। জি আলহামদুলিল্লাহ। এটা 50 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা এটা উনার না, এটা অন্য জনের কুইন্টাল ধান না, এটা কম হয়ে যাবে না। 2 কুইন্টাল দানে একদম জিরো, ওটা হবেই না। শুনুন, একটু বড় করেন দান, একটু বড় করতে হবে। ধান যা আছে ওটা বাদ দেন না। শুনেন, ওটা 5 করব না। আপনার কাছে এরা 20000 টাকা চাইছিল। শুনেন, 10000 টাকা দুজন হয়েছে, তাহলে শুনেন 3000 টাকা ধান হয়ে গেছে। আর এক শুনেন শুনেন 1 কুইন্টাল রড 10000 টাকা। আপনারা কি বলছেন একবার বলেন? আল্লাহ, এক রড কেউ পাচ্ছে না গো। আল্লাহ, 1 কুইন্টাল রড একটা শুরু করুন। আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসার নাজিম
কেশিয়া সাহেব তিনি এখন স্টেজ থেকে দেখে বলছে যে আমার নাম দিয়ে শুরু করেন। তিনি এই মাদ্রাসার ছাদের জন্য 1 কুইন্টাল রড জয় টাকাই লাগবে তিনি দেবেন। একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছে, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলী হাসান মাওলানা সাহেব তিনি দেখেন 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাদ্রাসা বানাবো বলে মনে কত আশা, তাই দেখো তোমার রাহে দিয়ে গেল না, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কাল কিয়ামতে এই মাদ্রাসাকে তুমি নাজাতের ওসিলা করে নিও। মাশাআল্লাহ, কুরআনের নাম ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার, কাউসার ভাই ঠিকাদার নাকি? ঠিকাদার নয়, আল্লাহ যেন ঠিকাদার বানিয়ে দেয়, বলেন আমিন। তো কতটি করবেন বলেন? 1000 টাকা। মাশাআল্লাহ, ইনি বাইরে কাজকর্ম করেন, দিনে কয় টাকা করে বেতন হয়? 800 না 1000? 800 টাকা দিনে, কমসে কম তো 1000 টাকা বললো, মানে একদিনেরই ধরে নেন। আল্লাহু আকবার। একদিনের বেতন যদি আপনারা দেন, যুবক ছেলে একটু বেশি না করলে কেমন করে মাদ্রাসাটা করবেন ভাই? একটু বড় করে, একটু বড় করে শুনেন, এগুলা করব না। বেতের নামাজ রমজান মাসে আমরা 3 রাকাত পড়ি, ওই 3000 টাকা, 3000 টাকা বেজু বেজু। আল্লাহ, 2000 টাকা কাউসার, কাউসার 2000 টাকা। আল্লাহ, আমার এক মুরব্বি বাপজি 500 টাকা, জাযাকাল্লাহ। আর 100 টাকা এখন, 500 টাকা পরে। কি নাম আপনার? তৌফিক। 1000 টাকা করে দেন। 1000 টাকা পারবেন না? আল্লাহ, 1000 টাকা পারবেন, একটু বড় করে মাদ্রাসার দান 1000 টাকা লিখে দেন, পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, মাশাআল্লাহ। 100 টাকা বাকি, তাহলে 1100 টাকা। এটা ছেলে 50 এবং 100 150 টাকা, আরেকজন দিলে 100 টাকা দেন, কবুল করে বাক সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাজাইয়া গো জাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো জাইয়া দে মোরে। আসুন ভাই, আল্লাহু আকবার। 5 জন মানুষ 10,000 টাকা মিলবে না? আশরাফুল 5 ব্যাগ সিমেন্ট 100 টাকা। কোনটা আশরাফুল? ও শুধু 500 টাকা, 500 টাকা নগদে এবং 5 ব্যাগ সিমেন্ট বাকি। সাহেব কোনটা? যারা 3000 দিয়েছেন তারা 5 করেন ভাই, 5000 টাকা করেন। ও আচ্ছা আচ্ছা, 3000 টাকা, ঠিক আছে। 3 জন মিলে 9000 টাকা। তো ওই 3 জন মিলে যদি 300 করে দেয় তো 10,000 টাকা হয়ে যাবে। আর 300 করে দিয়ে দাও তো 3300 টাকা। আর যে বড় সে 100 টাকা দিবে, বাস 10,000 টাকা। 3 জন মিলে 10,000 টাকা, মাশাআল্লাহ। একজন 500 আর একজন দিয়েছে 200 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এতগুলো লোক আছেন, 3 নাম্বার 10,000 টাকা কে একজন বলেন? আর 3 জন মিলে 10,000 হয়েছে, তাহলে 10,000 তিনটা হলো। 4 নাম্বার 10,000 টাকা বলে, 10,000 টাকা 4 নাম্বার, মাশাআল্লাহ, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা জননীরা, আপনাদের ভিতরে যারা 1000, 2000 এই রকম গলার মালা, এই রকম হাতের আংটি, এই রকম কানের নাকের দেবেন, একটু জলদি করে দিয়ে পাঠান। রাত হতে চলেছে, আমি 11টা পর্যন্ত স্টেজে থাকবো। এরপরে আজকের জলসার প্রধান বক্তাকে স্টেজে আনা হবে। তাই আপনারা মা বোন সোনা দানা যারা দেবেন, চাঁদির দেন, গয়না গাঁটি দান করেন। রাজাপুরের মা বোনেরা অনেকেই আংটি দেয়, প্রত্যেক বছর 5টা 10টা করে আংটি হয়। আজকে মাত্র একটা আংটি আমার হাতে এসেছে, আপনারা দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আপনারাই দেবেন। আপনাদের এই মাদ্রাসা
এর আগে দিল তো মনে হচ্ছে ওটা আলাদা। আচ্ছা কি নাম? তৌফিক। কতটি বলছেন আপনি? 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তৌফিক দেখেন আমার ভাই মাওলানা সাহেব তিনি দিলেন 1 কুইন্টাল এবং তৌফিক তিনি দিচ্ছেন 1 কুইন্টাল, তাহলে 2 কুইন্টাল রড এই পর্যন্ত আপনাদের মাধ্যমে জানা গেল। আর আল্লাহর এক বান্দা তৌফিক নামে ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেল। তোমারও রাখিতে দেখো রড দিল দানা, কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আসুন দেখি এইরকম কেউ যদি বলেন যে আমি 1 টলি বালু, কেউ বলবেন আমি 1 টলি গিট্টি, কেউ বলবেন 1 টলি রড, 1 কুইন্টাল রড, এইরকম করেই তো মাদ্রাসা তৈরি হবে। কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা, মা বোনেরা কেউ 1000, কেউ 2000। আপনাদেরকে কত ভালোবেসেছে মমতার সরকার, আপনাদেরকে প্রতি মাসে 1000, 1500, 1200 করে টাকা দেয়। আপনারা দিতে পারেন 1000 টাকা করে দান। আমার মা জননীরা আপনারাও দিয়ে পাঠান। আর আপনাদের ভিতরে আপনারা যদি 5000 পারেন 5 দিবেন, 1000 পারলে 1 দিবেন, কিন্তু আপনারা দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। অনেকেই ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, আপনাকে দেব না, প্রধান বক্তার কাছ থেকে দোয়া নিব। ভাই সেটাও ভাগ্যের ব্যাপার, সবার কপালে সবকিছু জুটে না। স্টেজের দান, যে দানে দোয়া পাওয়া যায়, মানুষেরা সবাই মিলে দোয়া করে, এই দোয়াতে আপনি অংশ নেবেন বলে, দোয়া নেবেন বলে কিছু দান অন্তত 1000 টাকা করে হলেও আপনারা একটু আসুন। আল্লাহর বান্দা আসুন, আল্লাহর রাস্তায় আপনারা দেন। 1000 টাকা দেন, 5000 টাকা দেন, আপনাদের সুবিধা অনুযায়ী। মাশাআল্লাহ। আচ্ছা সাইফুদ্দিন মনোজ সাহেবের আব্বা দিয়েছেন 500 টাকা। বুধিয়া থেকে বাবুপুর থেকে মনসুর রহমান তিনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা সৈয়দুর রহমান তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আব্দুল বারেক 50 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আসুন এইভাবে আপনারা দান, সিমেন্ট দেবেন, বালু দিবেন, পাথর দেবেন ইনশাআল্লাহ। সাদিকুল 3000, নূর বক্ক তিনি দিচ্ছেন 3000 টাকা। আরো 3000 করে 2 জনা দিল। হরিপুর থেকে একজন দিয়েছে 500 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। আসুন 1000 টাকা করে দেন, যারা সাধারণ মানুষ কমসে কম 1000 টাকা করে 10টা মানুষ দিতে পারবেন, এটা অসম্ভব নয়। 1000 টাকা 10টা লোক উঠে আসেন দেখিনি। আচ্ছা একজন দিলেন 100 টাকা। আচ্ছা মায়েদের দিকে গামছা পাঠাতে হবে, মা বোনদের দিকে গামছা নিয়ে যান। আর একটা মাত্র মালা পেয়েছি, আর একটা মাত্র আংটি, আর একটা নাকের পেয়েছি, আর কোনো মা বোন নেই। আপনি একটা আংটি দিবেন, আপনি একটা আংটি দিবেন, কেউ মালা দিবেন। আপনারা দান, মেয়েদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আপনারা একটু গামছা নিয়ে, চাদর নিয়ে উঠুন, আপনারা দানগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আর আপনারা 1000 টাকা করে দিতে কৃপণতা করিয়েন না। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টোপে মাথায় দিয়ে উঠাইও রোজ হাসরে। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। ভাইজান আপনারা উঠে যাবেন না, আপনারা ধৈর্য ধরে একটু বসুন। এই দানের সিলসিলাটা আপনাদেরই মাদ্রাসা, দান না তুলবেন তো মাদ্রাসা কিভাবে চালাবেন? অতএব দানটা দরকার এবং এটা তো নেকির কাজ, এতে পালাবার কোনো কারণ তো দেখা যায় না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সম্বল অনুযায়ী। বাবা 1000 টাকা করে চাইলাম, একটা লোক কেমন কেউ নাই, একজন দিয়েছেন 1000 টাকা, মাত্র একজন। বাবুপুর থেকে দিয়েছেন মনসুর রহমান 1000 টাকা। আমি চাওয়ার পরে
তার আগে দিয়েছেন, আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা এখন নাই, পরে দিবেন, কেউ সিমেন্ট দিবেন, কিন্তু 1000 টাকা তো এটা নরমাল। আজকের জলসাতে 1000 টাকা চাইলাম আপনাদের কাছ থেকে, ওয়াদা আপনাদের কাছে বড় আশা যে আমাকে হতাশ করবেন না, অন্তত 1000 টাকার ব্যাপারে। যারা যুবক ছেলে খেতি বাড়িতে করেন, লেবারি করেন, ছোটখাটো ব্যবসা বিজনেস করেন, এটাও আপনাদের জন্য আসান। 1000 টাকা মোটেও ভারী হওয়ার কথা নয়। তাই আপনারা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাকে ভালোবেসে, আর মহিলা মাদ্রাসা মানেই জানেন খরচা টুটুল 3000 টাকা। আমাদের সমাজে মুসলমানদের নাম বড় আশ্চর্যজনক নাম। অনেক ছেলের নাম রিন্টু, 1800 টাকা কে দিয়েছে আপনার? মাশাআল্লাহ। আর 200 টাকা নাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন 1800 টাকা তিনি এনেছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ নেক মাকসাদকে পূর্ণ করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রাহিতে দেখো 1800 টাকা জিসান মোবাইলের দোকানদার যেটা আছে, ও আছে এখানে? কোনটা কোনটা? আচ্ছা আপনি, ঠিক আছে ঠিক আছে। তো জিসান ব্যবসা করেন, মোবাইলের দোকানদার, আপনাদের মাদ্রাসাকে দেখেন ভালোবেসেছে। আমি ওই জিসানদার খবর আমি অনেক শুনি, মানে সোহেল আমার ছোট, ও আমাকে অনেক বলে, বাট আমার সঙ্গে দেখা হয়নি। তো কোনো একদিন যদি যাওয়া হয় তো দেখা হবে, তার স্টেজে দেখা হলো। তো তিনি আপনাদের মাদ্রাসায় 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করো। আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের রুজিতে তুমি বরকত দাও। আচ্ছা কোনটা এটা নাকি মাস্টার সাহেব? ও মাস্টার সাহেব একটু আসেন। আচ্ছা আসছে, তিনি রড সিমেন্টের দোকান করেন, তিনি আসছেন ইনশাআল্লাহ, ব্যস্ত আছে হয়তো কোনো কাজে। তিনি আপনাদের নিরাশা করবেন না, হতাশ করবেন না, আমাদেরকে তিনি দেবেন। তো আলহামদুলিল্লাহ আমার জিসান ভাই 5000, আরেকজন যুবক ছেলে দিলেন 1800 টাকা। আল্লাহ প্রত্যেকের দান তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ রাস্তায় যারা দেবেন একটু জলদি করে দেন। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমরা দান করো আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে। আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। আসুন এরকম আল্লাহর রাস্তায় দান করেন। কার কখন মৃত্যুর ঘন্টা বাজবে আমরা কেউ তো জানি না। মা জননীরা আপনারা দান পাঠান, চাদর নিয়ে যান মেয়েদের দিকে, ইনশাআল্লাহ দেবেন। মুস্তাফা, তো মুস্তাফা আমার বড় দাদার নাম। মুস্তাফা 1000 টাকা এবং 50 কিলো ধান। আল্লাহ আরেকটা ছোট ছেলে, আল্লাহ 100 টাকা নানার জন্য দেখেন 100 টাকা। ইসমাইল একজন নবীর নাম গো, কো ইসমাইল? ইসমাইল ভাই কই ভাই? ইসমাইল নাই, ওখানে আছে নাকি? ওই যে আসেন ইসমাইল ভাই। আচ্ছা আপনি আল্লাহ আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওখানে বসো, মুস্তাফা কে ওটা? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আমার ভাই একজন ঠিকাদার, এখন পর্যন্ত ঠিকাদারের খবর পাইনি, এটাই মনে হয় প্রথম ঠিকাদার। মাশাআল্লাহ, আপনার নাম কি বললেন? ইসমাইল। ঠিকাদার মানুষ ইসমাইল ভাই। কত? 5000 টাকা। তো 5000 করেন, 10 করেন। দেখেন ঠিকাদার মানুষ কম বলছে, খুব কম হয়েছে। 5 না না 10 করেন, 10 এর নিচে করিয়েন। ঠিকাদার মানুষ আলহামদুলিল্লাহ 10000 করে। ঠিকাদার ইসমাইল 10000 টাকা এই মাদ্রাসার জন্য। আল্লাহ ওই ইসমাইল ভাই আমার কোথায় ছিল, তোমার রাহেতে দেখো 10000 হাজার দান কবুল করিয়া নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে কুনিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী, হায়রে মা জননী। আসুন ভাই, যারা অনেক ঠিকাদার আছে এই গ্রামে, এরা সবাই চুক্তি করে আছে যে প্রধান বক্তাকে দিব। আসুন কি না, কোথায় বাড়ি? ওপার, আচ্ছা এলাহাবাদ। 500 টাকা, এত সুন্দর চেহারা, 500 টাকা কম করছেন, আর 500 টাকা দেন, 1000 টাকা করেন, দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওইটা লিখে দেন ভাই। মোবারক নাকি বললো? মোবারক হোসেন, 500 টাকা বাকি। মামা এদিকে 500 টাকা বাকি লেখেন। বারাকাল্লাহ। সিদ্দিক হোসেন নামে কোথায় গেছিল তোমার, ওরা হেতে দেখো 10 ব্যাগ সিমেন্ট মাটি দিল, তার সাথে আরো দেখো 500 দান কবুল করে নাও তুমি রহমান। মোবারক হোসেন নাম এলাহাবাদ হইতে দিল 1000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 1000 টাকা আর 2 কুইন্টাল ধান। 1 কুইন্টাল ধানের দাম কত মাওলানা? 2000। তাহলে 2 কুইন্টাল ধানের দাম 4000। এদিকে 5000 ধান বাদ। ও বুঝে ধান বাদ টোটাল 5000 টাকা। তো হিসাব তো ঘুরে ঘুরে তাই দাঁড়ালো না। শুনেন, তাহলে ওই 5000 লয়, ধান লয়, ওনারটাও থাকলো না, আমারটাও থাকলো না। আমি মাঝামাঝিতে বলে দিয়েছি যে 1 কুইন্টাল রড 7000 টাকা দাম। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল রড কি নাম? নাম কি হবে? গোল মোহাম্মদ। 1 কুইন্টাল রড। আচ্ছা, মনোজ সাহেবের ভাই আসিসুর রহমান 2500 টাকা। আচ্ছা, বেনামিতে মায়েদের কাছ থেকে দেখেন 2 নম্বর একটা আংটি। মাশাআল্লাহ, নারে আমি জেনেছি এর আগে দিয়েছেন, তাহলে 2টা আংটি হলো। 3 নাম্বার একটা আংটি দেখি কে দেয়? ছেলেরা না মেয়েরা? দেখি 3 নাম্বার আংটি দেন। দুটো হয়ে মহিরুদ্দিন। মহিরুদ্দিন ভাই কোথায় আছে? এদিকে আসেন, আমার সামনে আছে। দেখি 3 নাম্বার একটা আংটি দেন। 2টি আংটি দিয়েছি আলহামদুলিল্লাহ। আসুন 3 নাম্বার একটা আংটি কোন বোন আছেন আমার এই মাদ্রাসাকে ভালোবেসে দেবেন? মহিরুদ্দিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজকে মোটা দান একটাও পাওয়া যায় না। মাশাআল্লাহ, আপনি নাকি? আল্লাহ, ছেলে মেয়ে কটা আপনার? এখানেই বাড়ি? আলহামদুলিল্লাহ। তাইলে তো আমার উপর রাগ করতে পারবেন না। এখানে যখন বাড়ি, তো আমারও জোর খাটবে বেশি। তো কতটা কি করা যায় আপনি বলেন? 4টা ছেলে আর মা বাপ 2টা, 6টা, স্বামী স্ত্রী 2টা, 8টা। তাহলে 1000 করে ধরলো 8000 হয়েছে নাকি ভাই? 1000 করে হলে 8000 হয়েছে না? 5 করিয়েন, 5 করিয়েন, 5 কম। 1 কুইন্টাল লট করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মহিরুদ্দিন তিনি 1 কুইন্টাল রড, তাহলে রড মোটামুটি 4-5 কুইন্টাল হলো। আলহামদুলিল্লাহ, তিনি 1 কুইন্টাল রড। আরে মাদ্রাসা বানাবো বলেছিল কত আশা, তাই দেখো তোমার রাহি দিয়ে গেল রড। দান কবুল করে নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না।
অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। মৃত্যু আবুল হকের মেয়ে 1000 টাকা, আর তার স্ত্রী দিয়েছে 500 টাকা। আচ্ছা, তার একজন মেয়ে 2000 টাকা দিয়েছে মায়ের বাপের জন্য। আচ্ছা, তার বৌমা দিয়েছে 500 টাকা। তার মানে তার পরিবার থেকে অনেকগুলো টাকা আল্লাহ, যিনি মারা গেছেন, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ। আচ্ছা, মুজিবুর রহমানের স্ত্রী দিয়েছে 50 কিলো ধান। আচ্ছা, বেনামিতে 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো 100 তো দিল না, বলিল না। আল্লাহ তুমি দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আমার মাবুদ, আপনাদের ভিতরে কি দান? আজকের বড় দান আমার কাছে সেরকম লক্ষ্য হয়নি। আমার মাবুদ, মা বোনেরা, আপনারা কমসে কম যে 1 বস্তা করে সিমেন্ট লেখাতে পারেন যে আমি অমুকের মেয়ে, আমি 1 বস্তা সিমেন্ট দিব, আমি অমুকের স্ত্রী, আমি 1 বস্তা সিমেন্ট দিব। এটা এখন 2-4 মাস পরে দিলেও চলবে, খালি নামটা লিখিয়ে দিতেন। আমার মা বোন 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট মাত্র 400, 450 থেকে 400 টাকা দাম। 1 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আবেদন রাখলাম। এটা শেষ দান মনে করে, আমার হাতে শেষ দান মনে করে আপনারা দেবেন, এই আশা রাখি। আর আমি বলছিলাম 3টা আংটি, 1টা মালা আর 1টা নাকের সোনা, তাহলে 4টা দান হয়েছে গয়না। আর একটা যদি গয়না গাঠি দিতেন তাহলে 5টা হতো। অনেকেই দিলেন, অনেকে পরের বক্তা হাতে দেবেন, এরকম মানসিকতা নিয়েছে। আল্লাহ যেন সবাইকে দেওয়ার মতন তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা ধান, যারা চাষ করেন ধান লেখাবেন, যারা সিমেন্ট লেখাবেন লিখিয়ে দেন, যারা রড অনেকেই দিলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা সিমেন্ট গুলো দেন, আল্লাহ আপনাদের যেন তৌফিক দেয়, আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত দেননি, আসুন আল্লাহর রাস্তায় আমরা আপনাদের কাছে চাই, আল্লাহর কাছে দোয়া নেই, দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের এই দানের বদলে আল্লাহ আপনাদের পরকালে কিছু কামিয়াবি দেয়, এটাই আশা নিয়ে আপনারা দান করবেন, আমরা দোয়া করব। মুকাম্মেল 5000 টাকা। মাশাআল্লাহ, মুকাম্মেল ভাই আমার কোথায় ছিল, ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেল। তোমারও রাহে দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। 5000 টাকা মুকাম্মেল। রব্বুল আলামিন তার ইজ্জতকে ইহকাল পরকালে বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন ভাই, মা জননীরা আপনারাও দিতে থাকুন। বক্তা আসতেই আমরা বিদায় হব, বক্তা স্টেজে আসলেই নেমে যাব। শেষ মনে করে আলহামদুলিল্লাহ কোরআন মাজিদটা দেন আমাকে। এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, এই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হয়ে গেছে এখন অলরেডি। আমি দোয়া করব রাজাপুর সহ এই এলাকার জন্য যেন এই মাদ্রাসাটা কাল কিয়ামতের দিন জান্নাতের একটা ওসিলা তৈরি হয়। বলুন আমিন। আল্লাহ যেন জারিয়া করে নাই, বলুন আমিন। আপনারা এই মাদ্রাসার জন্য ভাই একটা করে কোরআনের দাম দেবেন। একটা করে কোরআন যদি কিনতে যান 500 টাকা নিয়ে নেবে। আপনাকে একটা কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। এই কোরআনের চাইতে দামি জিনিস আর কিছু নাই। আপনি মনে করেন আল্লাহ আমি একটা কোরআনের দাম এই
500 টাকা। আসেন কোন ভাই, আসেন কোন বন্ধু, একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কালামের বিনিময়ে আমি দিলাম। দেখেন একজন যুবক, একটা ছেলে দেখেন 500 টাকা একটা কোরআনের দাম দিল। এরকম আসুন আর 4টা লোক, আর 4 জন দেন একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। এই 500 টাকা কোরআন কিনতে গেলে লাগে ওই কোরআনের মূল্য আপনি এই মাদ্রাসাতে দিলেন। ভাই কোরআনের দাম দিবেন এরকম আর কেউ নাই গো। 500 টাকা দিবেন কোরআনের মূল্য, এটা জানা তেনা দাম নয়, অনেক বড় দাম। কোরআনের মূল্য একটা কোরআন 500 দাম। আমি একটা পেলাম আর মাত্র 4 জন। এ দেখেন দুইটা হয়ে গেল আর মাত্র 3 জন। 2 জন দিলেন কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা কোরআনের দাম। আসেন কোন ভাই 3 নম্বর 500 টাকা। এখন নয় আপনি পরে দিবেন, নামটা ডান দিকে লিখে দেন, আপনাদের ডান দিকে লিখে 500 টাকা একটা কোরআনের দাম আমি দিলাম। আপনি একটু দোয়া করেন, এই কোরআন এত মূল্যবান, এই মূল্যবান কিতাবের মূল্য আমি 2 জন পেলাম, আমি 5 জন ব্যক্তির কাছে দাবি রাখলাম। 3 নাম্বার, যদি কোনো মা, যদি কোনো যুবক, যদি কোনো বাপজি আশা করে থাকেন এটা কোরআনের দাম আমিও দিতে পারেন, এ দেখেন 3টা কোরআনের দাম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন 3 জন কোরআন হলো। 4 নাম্বার বলুন 5টা কোরআনের দাম মাত্র 500 টাকা করে, টাকা 5 জন কোরআনের মূল্য, এটা আপনার বিফলে যাবে না। 3 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর মাত্র 2 জন পারবেন ইনশাআল্লাহ। মা নাই, বাবা নাই, তাদের জন্য আপনারা দেন। আচ্ছা, জমশেদের 2 মেয়ে 3 ব্যাগ সিমেন্ট, সাত্তারের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, আবুল সাহেবের স্ত্রী 50 কিলো ধান, হেলাল সাহেবের মেয়ে 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, রুনা খাতুন ওই উনানির মেয়ে, হেলাল সাহেবের মেয়ে 2 ব্যাগ সিমেন্ট, আলী হোসেন জাহিরের ছেলে 20 কিলো ধান, 20 কিলো ধান। আচ্ছা, মনিরুল নজরুল চিংড়ি থেকে 10 কিলো ধান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মা বোনদের দেখেন অনেকগুলো সিমেন্ট কিন্তু পাওয়া গেল আলহামদুলিল্লাহ। এরকম 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট আমার মা বোন আপনারা আরো দিতে পারেন। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট, এটা বেশি দূর নয়। 1 ব্যাগ সিমেন্ট ওয়েলকে পাঠিয়েছে আপনারা লেখক, 1 ব্যাগ করে সিমেন্ট, 2 ব্যাগ করে 5 ব্যাগ সিমেন্ট। কোরআনের দাম 5 নাম্বার হয়ে গেল। নারায়ে তাকবীর। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি। 1000 টাকা 500 করে, 500 নগদ, 500 বাকি, 2টি কোরআনের দাম হলো। তাহলে 5টা আর 2টা 7টা কোরআনের দাম হলো আলহামদুলিল্লাহ। 5টা চাইলাম 7টা হলো, তাহলে আর 3টে কোরআনের দাম দেন, 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সম্ভব। রাজাপুর গ্রাম এবং এই এলাকার যারা আপনারাও 500 করে দিতে পারেন, অথবা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাতে পারেন। ওটা আপনি 2 মাস পরে মাদ্রাসার কাজ যখন চলবে তখন আপনি দেবেন। আমার বোনেরা, আমার মায়েরা, খালারা, আপনারাও সিমেন্ট লেখান। আপনারা সিমেন্টের দাম লেখান 500 টাকা। কোরআনের মূল্য